গামা গ্লুকোমাইন ট্রান্সফারেন্স, যেটাকে আমরা বলি জিজিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের কিডনি, পিত্তথলি, লিভার এই সমস্ত অর্গান যখন কাজ করবে না, বা সেই কাজ তারা করতে পারছে না, কোনো কারণে অবস্ট্রাকশন ঘটছে, তখনই কিন্তু জিজিটিটা হাই হয়। সাধারণত জিজিটি হাই হয় আমাদের যে অ্যালকালাইন ফসফেট আছে, এই অ্যালকালাইন ফসফেট যত হাই হবে জিজিটি কিন্তু তত বাড়তে থাকবে। জিজিটি হাই হওয়ার মূল কারণ হয় লিভার কোনো কিছু সহ্য করতে পারছে না, তা সত্ত্বেও আমরা সেই জিনিসটা বারবার খেয়ে যাচ্ছি, যেটাকে আমরা অ্যালকোহল বলি। যারা অ্যালকোহল অ্যাডিক্টেড বা বেশি ধূমপান করেন, তাদের ক্ষেত্রে জিজিটি রেজাল্টটা দেখবেন সবসময়তেই হাই বেরোবে। এটা থাকার কথা 0 থেকে 50-এর ভেতর। যারা সারাদিনে 3-4টে সিগারেট খান বা বিড়ি খান, তারপর তারা জিজিটি দেখবেন 50-এর উপর আপনার জিজিটি আছে, তার মানে ভাবতে হবে লিভারের কার্যকারিতা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। যারা অনিয়ন্ত্রিতভাবে ড্রিঙ্ক করেন, তাদের জিজিটি দেখবেন 50-এর উপর হাই আছে। কেন? তারাও যে জিনিসটা খায় সেটা লিভার সহ্য করতে পারে না, লিভারের সেটা ক্ষমতা নেই, তখনই অ্যালকালাইন ফসফেট হাই হয় আর জিজিটিটা বাড়তে থাকে। এটা কিন্তু ক্ষতিকারক। এটা বেড়ে গেলে কিন্তু আর খুব সহজে কমতে চায় না, না কমলেই শরীরের ভেতর ভারসাম্যগুলো আস্তে আস্তে হারিয়ে পড়ে, অর্গান কাজ করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, খিদে হয় না, অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায়, হাজার সমস্যা তৈরি হয়ে যায় এই জিজিটি বাড়লে। অতএব খুব সাবধান, যে কোনো রূপ নেশা থেকে বিরত থাকুন, শরীরকে সুস্থ রাখুন। নমস্কার।